সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। দক্ষিণবঙ্গের বন্যার জন্য ডিবিসিকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ড্রেজিং না করলে বাঁধ ভেঙে দাও। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাঁধ ভেঙে দিলে কি সমস্যার সমাধান হবে? না, বরঞ্চ শুরু হবে আরো বড় বিপর্যয়। ডিবিসি গঠন করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন, কৃষি সেচের জন্য। ডিবিসির মাইথন পাঞ্চেত বাঁধ থেকে তৈরি হয় জলবিদ্যুৎ। এই বিদ্যুৎ পৌঁছায় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের মানুষের ঘরে ঘরে। এই বাঁধ থেকে কৃষক পায় সেচের জল। গ্রীষ্মকালে এই জলই বাঁচায় শুকিয়ে যাওয়া জমি। বাঁধ ভেঙে দিলে বন্যা ভয়ঙ্কর আকার নেবে, রাজ্যের ভবিষ্যৎও অন্ধকারে ডুবে যাবে। Why do we suffer for every time? If there is a river flow in UP, water comes to our state from Bihar, UP, Uttarakhand, because Ganga is one. And that is the hilly area. And Bengal is the low area. All water comes flow from northern India. Then DBC, no dredging, 20 years, central government dam, then Panchet, then Maithon, then Calcutta port, no dredging, Holdia port, no dredging, Farakka, no dredging, and resulting in which Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. Every year. What was the need for this dam? I have seen the report of Meghnad Saha, important, legendary scientist. It was his comment that there is no need for dam. ড্যাম রেখে দিয়েছে কেন? যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য। আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো। আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। গঙ্গায় যেমন জোয়ার হয়, ভাটা হয়, জোয়ারে জল আসে, ভাটায় চলে যায়, তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও। দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি এই বিশাল প্রকল্পের ভাবনা প্রথম দিয়েছিলেন মহান বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা। তিনি চেয়েছিলেন নদীর জল নিয়ন্ত্রণ করে বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন ও কৃষির কাজে লাগাতে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন মেঘনাদ সাহা নাকি বাঁধ ভাঙার কথা বলেছিলেন। ইতিহাস বলে এটা সম্পূর্ণ ভুল। মেঘনাদ সাহা বাঁধের বিরোধী ছিলেন না, কেবল সতর্ক করেছিলেন বাঁধ থাকুক কিন্তু বিজ্ঞানসম্মতভাবে পরিচালিত হোক। তাহলে প্রশ্ন একটাই, যখন মেঘনাদ সাহা নিজে বাঁধ নির্মাণের পক্ষে ছিলেন তখন তার নাম করে বাঁধ ভেঙে দেওয়ার যুক্তি দেখানো কেন? এর উত্তর একমাত্র মুখ্যমন্ত্রীই জানেন। বাঁধ ভাঙলে রাজ্য ভাসবে আর ইতিহাস ভাঙবে, ভবিষ্যৎ অন্ধকারে হারাবে। আরডিভি নিউজ ইতিহাস বিকৃতির পক্ষে নয়, সঠিক তথ্যের পক্ষে। আপনারা কি বলেন জানার আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।